নমস্কার সকলকে, আমি ডক্টর দীপান্বিতা পাল, হোমিওপ্যাথি কনসালটেন্ট। আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি সকলেরই খুব জানার দরকার আছে যে কোন কোন ব্যথার ক্ষেত্রে আপনারা বরফের সেঁক দেবেন এবং কোন কোন ব্যথার ক্ষেত্রে আপনারা গরম সেঁক দেবেন। প্রথমে চলে আসি যে কোন কোন ব্যথার ক্ষেত্রে আপনারা বরফের সেঁক দেবেন। প্রথম, কোনো জায়গায় যদি আপনাদের আঘাত লাগে বা কোনো জায়গা পড়ে গিয়ে আপনাদের ফুলে গেল, সেই সমস্ত জায়গার ক্ষেত্রে আপনারা অবশ্যই বরফের সেঁক দেবেন। এটা মনে রাখবেন, 48 ঘন্টার মধ্যে যদি আপনারা বরফের সেঁক দেন, সেই জায়গায় যে ফোলা অংশটা আস্তে আস্তে কমতে শুরু করে এবং ওই জায়গায় যে টিস্যু রক্তপাত সেটাও কমে যায়। তাই অবশ্যই আঘাতপ্রাপ্ত জায়গায় আপনারা বরফের ঠান্ডা সেঁকটা দেবেন। এর পরের যে পয়েন্টটি হলো, চোখে যদি অ্যালার্জি হয় সেক্ষেত্রে আপনারা বরফের সেঁক দেবেন। এরপরে আপনাদের যদি জ্বর হয় কারোর, সেক্ষেত্রেও আপনারা ঠান্ডা জলে আপনারা কাপড়টা, সুতির কাপড় ভিজিয়ে অবশ্যই কপালে জলপট্টি দেবেন। এছাড়াও যদি পোকামাকড় কামড়ায় সেক্ষেত্রেও আপনারা বরফের সেঁক দিতে পারেন। কোনো জায়গায় মুখে র্যাশ বেরোলো বা মুখে কোনো ব্রণ বেরোলো, সেক্ষেত্রেও আপনারা বরফের সেঁক অবশ্যই দেবেন। কোনো মাইগ্রেনের ব্যথার ক্ষেত্রে আপনারা বরফের সেঁক দিতে পারেন। এছাড়াও যদি শেভিং করতে করতে আপনাদের কোনো জায়গা কেটে যায়, সেক্ষেত্রেও বরফের সেঁক দিতে পারেন। এই সমস্ত ক্ষেত্রে অবশ্যই আপনারা বরফের সেঁক দেবেন। এরপরের যে চলে আসি যে কোন কোন ক্ষেত্রে আপনারা গরম সেঁক দেবেন। প্রথমেই হলো, কোনো ইনফেকশন জনিত কারণে যদি আপনাদের দাঁতে ব্যথা হয় বা কানে ব্যথা হয়, সেক্ষেত্রে অবশ্যই আপনারা গরম সেঁক করবেন। এছাড়া কোনো বহুদিন ধরে যদি মাংসপেশিতে ব্যথা হয়ে থাকে, সেক্ষেত্রেও আপনারা সেই জায়গায় আপনারা গরম সেঁক দিতে পারেন। এছাড়াও যদি বুকে ব্যথা হয়, শ্বাসকষ্ট হয়, সেক্ষেত্রেও আপনারা বুকে গরম সেঁক দিতে পারেন। আর্থারাইটিসের ব্যথা বা বাতের ব্যথার ক্ষেত্রে গরম সেঁক দিতে পারেন। কোনো নখকুনি হলে সেক্ষেত্রেও আপনারা গরম সেঁক দিতে পারেন। এই সমস্ত ক্ষেত্রে আপনারা অবশ্যই গরম সেঁক দেবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।